আমরা বলি জাতির মেরুদণ্ড আগামী প্রজন্মকে, আমরা অনেকে বলি ব্যাকবোন, যা আমাদের দাঁড় করিয়ে রাখে, আমাদের মাথাকে সোজা রাখতে সাহায্য করে। কিন্তু এই মেরুদণ্ডকে আমরা কতটা যত্ন করতে পারি, কতটা একে ভালো রাখতে পারি? আজকে কেন পরিবারে এমন কোনো লোক নেই যিনি বলতে পারবেন না যে আমার কাঁধে বা কোমরে ব্যথা নেই, পিঠের মাঝখানে বা কাঁধে বা কোমরে ব্যথা আছে? প্রতি পরিবারে একজন এমন একটি লোক থাকবে। কেন এরকমটা হবে? আলোচনার অনেকগুলো কারণ আছে। তার আগে প্রথম বলে রাখি যে মেরুদণ্ডের সমস্যা যখন আসে তখন লক্ষণ হিসেবে আমরা কী পাই? ইনিশিয়ালি কিন্তু পেন, স্পেসিফিক কমপ্লেন পেন। এবার যদি দেখা যায় যে পেনটা রেডিয়েট করছে, অর্থাৎ কাঁধের ব্যথাটা যখন হাতের নিচের দিক দিয়ে বা ব্যাক পোর্শন দিয়ে নামছে নিচের দিকে, কিংবা হাত কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে এরকম, কিংবা হাতে ঝিঝি ধরছে বা অবশ হয়ে যাচ্ছে, কিংবা মনে হচ্ছে হাতের সেই জোরটা নেই, জোরটা কম লাগছে, আগের মতো সে পাওয়ারটা নেই হাতের। ঠিক প্যারালাল একই জিনিস কোমরের ক্ষেত্রেও। কোমরে পেন হচ্ছে এবং কোমরে পেন হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে পেনটা কোমরের পেছন অংশ দিয়ে নিচের দিকে নামছে, এবং দেখা যাচ্ছে কিছুক্ষণ মোটামুটিভাবে ঘুম থেকে ওঠার পর দুটো পায়েতে জোর পেতে সময় লাগছে বা ব্যথা হচ্ছে, কিংবা এটাও দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে দুটো পাকে একটু সহজে ঝিঝি ধরে যাচ্ছে বা অবশ হয়ে যাচ্ছে। সেই জোরে হাঁটার ব্যাপারটা নেই, হাঁটার ফুটস্টেপগুলো গ্র্যাজুয়ালি ছোট ছোট বেবি স্টেপে হাঁটছে, লম্বা লম্বা পা ফেলে হাঁটার ব্যাপারটা আর নেই। এই ব্যাপারটা, আর তার সাথে শীতে ব্যথা বা ঠান্ডায় ব্যথা বাড়ছে। এটা ইনিশিয়ালি হলো। একটু এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বড়োভাবে আসে, সেটা হচ্ছে স্টুল বা ইউরিন চেপে রাখতে না পারা।